ইন দ্য লাস্ট লেকচার আমরা সার্কিটের বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করেছিলাম। একটা সার্কিটের বেসিক ভ্যারিয়েবল যেগুলো হয় ভোল্টেজ বা কারেন্ট, সেগুলোর সাথে পরিচিত হয়েছিলাম। তো এই যে বেসিক ভ্যারিয়েবলগুলো আছে ভোল্টেজ অথবা কারেন্ট, এই কোয়ান্টিটিগুলো ডিটারমাইন করার জন্য আসলে আমাদের কিছু সূত্র বা লজ জানতে হয়, কিছু ফান্ডামেন্টাল লজ যেগুলো কিনা সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। এই ফান্ডামেন্টাল লগুলো কি কি? ওহমস ল এবং কারশফস ল। তো এই চ্যাপ্টারে আমরা এই লগুলা নিয়ে আলোচনা করব। লগুলা তোমরা অলরেডি পড়ে আসার কথা ইন্টারমিডিয়েট লেভেলে। তো আমরা এই চ্যাপ্টারে স্টিল জিনিসগুলোকে একটু রিক্যাপ করে যাব। আর এই চ্যাপ্টারে এই লগুলোর পাশাপাশি আমরা আরেকটা জিনিস একটু রিক্যাপ করব, সেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে কীভাবে একটা সার্কিটকে সিম্পলিফাই করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্টেই শুরু করি ওহমস ল দিয়ে। আচ্ছা, তো এই লটা কে দিয়েছেন? এই লটা দিয়েছিলেন ওহম নামের একজন জার্মান ফিজিসিস্ট। তো এই লটা বেসিক্যালি রেজিস্টরের ক্ষেত্রে প্রযোজ্য। তো রেজিস্ট্যান্স জিনিসটা কি? যে কোনো ম্যাটেরিয়ালের বা পদার্থের একটা ক্যারেক্টারিস্টিক থাকে যে এর মধ্যে যদি চার্জ ফ্লো করার চেষ্টা করে বা কারেন্ট ফ্লো করার চেষ্টা করে, তাহলে ম্যাটেরিয়ালটা সেই কারেন্ট ফ্লো বা চার্জ ফ্লোয়ের পথে বাধা দেয়। এই যে বাধা দেওয়ার প্রবণতা বা বাধা দেওয়ার যে অ্যাবিলিটি, এটাকেই ডিফাইন করা হয় রেজিস্ট্যান্স হিসেবে, এবং এটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল আর দিয়ে। এবং এটার সার্কিটে এটার গ্রাফিক্যাল সিম্বলটা দেখতে এরকম হয়। ওকে, এখন ওহমস কি সূত্রটা দিয়েছে? ওহমস বলে যে একটা রেজিস্টরের অ্যাক্রসে যেই ভোল্টেজ, সেই ভোল্টেজটা রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো এই রেজিস্টরটার অ্যাক্রসে ভোল্টেজ যদি থাকে ভি, এবং এটার মধ্য দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল এই যে ভোল্টেজ ভি, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট আই। আচ্ছা, এবং এইখানে আমাদের যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা সমানুপাতিক ধ্রুবক, সেটাই গিয়ে কি রেজিস্ট্যান্স। তো অ্যাকর্ডিং টু ওহম উনি কি বলেছে? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, যেখানে ভি আই এর সমানুপাতিক এবং আর অথবা ম্যাটেরিয়ালটার রেজিস্ট্যান্সটা সমানুপাতিক ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। তো এই যে রেজিস্ট্যান্স, যেটাকে আমরা লিখতে পারি ভি বাই আই, এটার ইউনিটটাও ওহম হিসেবে নামকরণ করা হয়। সো এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি যে 1 ওহম সমান হলো কত? 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যাসিভ সাইন কনভেনশনটা প্রযোজ্য। তো এই প্যাসিভ সাইন কনভেনশনটা আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো মতো মনে রাখা দরকার সঠিকভাবে ম্যাথ করার জন্য। তো আমরা প্যাসিভ সাইন কনভেনশনটা দেখে রাখি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। আচ্ছা, তো প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী কারেন্ট যদি এলিমেন্টার পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করে এবং নেগেটিভের দিকে যায়, অথবা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে কারেন্টটা যদি হায়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে লোয়ার পটেনশিয়াল পয়েন্টের দিকে যায়, তাহলে আমরা বলি যে ভোল্টেজটা পজিটিভ, অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এইখানে কারেন্ট আইটা প্লাস টার্মিনাল দিয়ে এন্টার করছে এবং মাইনাস টার্মিনাল দিয়ে সে বের হয়ে যাচ্ছে, অথবা
প্লাস টার্মিনালকে তো আমরা হায়ার পোটেনশিয়াল টার্মিনাল বলি এবং মাইনাসটাকে লোয়ার পোটেনশিয়াল টার্মিনাল বলি। এখানে হচ্ছে কারেন্টটা কী করছে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখি V = IR। যদি হচ্ছে উল্টা ঘটনাটা ঘটতো, ওকে, যদি হচ্ছে এই উপরের ছবিটাতে যে ঘটনা ঘটতেছে তার উল্টা ঘটনাটা ঘটে, দ্যাট ইজ কারেন্ট যদি এলিমেন্টের মাইনাস টার্মিনাল দিয়ে প্রবেশ করে, মাইনাস টার্মিনাল দিয়ে যদি সে এন্টার করে, অথবা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে কারেন্ট হচ্ছে এই ক্ষেত্রে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে ফ্লো করছে, ইন দ্যাট কেস আমরা বলি যে ভোল্টেজটা নেগেটিভ অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ V = I × R। সো কারেন্ট যদি রেজিস্ট্যান্সের থ্রুতে পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করে, তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা হচ্ছে পজিটিভ অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ V = IR। বাট কারেন্ট যদি রেজিস্ট্যান্সের মাইনাস টার্মিনাল দিয়ে হচ্ছে এন্টার করে, তাহলে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমরা নেগেটিভ হিসেবে লিখি অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ V = IR। এই সাইন কনভেনশনটার মাহাত্ম্য কী বা এটা কীভাবে হচ্ছে অ্যাপ্লাই করে সেটা হচ্ছে ফার্দার আমরা আরও ডিটেলস দেখব যখন আমরা ম্যাথে যাব। আমরা প্রচুর ম্যাথ করব ইনশাল্লাহ, অ্যান্ড তখন হচ্ছে আমরা দেখব যে সাইন কনভেনশনটা আসলে কিভাবে অ্যাপ্লাই হয় এবং এটার মাহাত্ম্য কী, তখনও হচ্ছে এটা ইভেনচুয়ালি আলোচনায় আসবে। বাট ফর দ্য টাইম বিং আমরা হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশনটা খুব ভালো মতো জেনে রাখি। আচ্ছা, এখন এই যে রেজিস্ট্যান্স, এইটার ভ্যালু কিন্তু 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো কিছুই হইতে পারে। তো এই যে দুইটা এক্সট্রিম কেস 0 অথবা ইনফিনিটি, এদের আবার দুইটা আলাদা নাম আছে। যদি কিনা রেজিস্ট্যান্সটা 0 হয়, ইন দ্যাট কেস এলিমেন্টার অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটাও হবে কি 0। এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলি জিনিসটা একটা শর্ট সার্কিট, যেটার মধ্যে ভোল্টেজ হচ্ছে 0, যার রেজিস্ট্যান্স হচ্ছে 0, এবং এটার মধ্য দিয়ে যে কোনো কারেন্ট হচ্ছে যেতে পারে। ফর ইনস্ট্যান্স, একটা সোর্সের সাথে তুমি যদি একটা শর্ট সার্কিট লাগায় রাখো, তাহলে ওই সোর্সের পক্ষে যত কারেন্ট দেওয়া পসিবল, মানে যে কারেন্ট লিমিটটা তুমি সোর্সকে দিয়ে রাখছো, সে হচ্ছে সেই লিমিটিং ভ্যালুটা তোমার সার্কিট দিয়ে পাঠাবে। সো শর্ট সার্কিট হচ্ছে কি, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 0 থাকবে এবং এটার মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপও হচ্ছে হবে না। তো আমরা যদি হচ্ছে একটা কন্ডাক্টিং ওয়্যার চিন্তা করি, সেক্ষেত্রে কন্ডাক্টিং একটা ওয়্যারের রেজিস্ট্যান্সটা টেন্ডস টু 0 থাকে বা নেগলিজিবল থাকে। তো এটাকে হচ্ছে আমরা শর্ট সার্কিট বলতে পারি। একটা কন্ডাক্টিং ওয়্যার, যে কন্ডাক্টিং ওয়্যারটা কিনা একটা পারফেক্ট কন্ডাক্টর দিয়ে গঠিত। ওকে, সিমিলারলি আমরা যদি অন্য এক্সট্রিম কেসটা দেখি, যেখানে কিনা রেজিস্ট্যান্স ইনফিনিটি, রেজিস্ট্যান্স যদি ইনফিনিটির দিকে চলে যায় বা খুবই হাই ভ্যালু থাকে, ইন দ্যাট কেস আমরা জানি I = কি, V/R। রেজিস্ট্যান্স যদি ইনফিনিটির দিকে চলে যায়, তাহলে কারেন্টটা কি 0-র দিকে চলে যাবে, দ্যাট ইজ ওই বস্তুর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না। এই যে রেজিস্ট্যান্স অনেক হাই বা ইনফিনিটি এবং কারেন্ট 0, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি ওপেন সার্কিট। সো ওপেন সার্কিট ইজ আ সার্কিট উইথ রেজিস্ট্যান্স অ্যাপ্রোচিং ইনফিনিটি অ্যান্ড কারেন্ট অ্যাপ্রোচিং 0। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে তোমাদের জেনে রাখার জন্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি, সকল রেজিস্টরই কিন্তু ওহমস ল ওবে করে না, বা সকল ম্যাটেরিয়ালই ওহমস ল হচ্ছে ফলো করে না। যেই ম্যাটেরিয়াল বা যেই রেজিস্টরটা ওহমস ল ফলো করে, সেটাকে বলা হয় লিনিয়ার রেজিস্টার। এই ম্যাটেরিয়ালগুলার রেজিস্ট্যান্সটা থাকে কি কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট থাকার কারণে V = R × I, এটাকে হচ্ছে আমরা চিন্তা করতে পারি কি Y = mx হিসেবে, যেখানে এই যে Rটা কনস্ট্যান্ট এবং mটা হচ্ছে কনস্ট্যান্ট। সো Y = mx আমরা সবাই জানি এটা একটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন।
সো আর যদি কনস্ট্যান্ট থাকে কোনো একটা ম্যাটেরিয়ালের, ভোল্টেজ বা কারেন্ট যাই হোক না কেন, আরটা সবসময় কনস্ট্যান্ট, ইন দ্যাট কেস এই ভি আর আই এর যে রিলেশন সেটা কিন্তু একটা স্ট্রেইট লাইন হবে। সো এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি হচ্ছে কি লিনিয়ার রেজিস্টার। অ্যান্ড এটার ভোল্টেজ ভার্সেস কারেন্টটাকে যদি প্লট করা হয় তাহলে এটার চেহারাটা হবে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা অথবা একটা স্ট্রেইট লাইন যেটা অরিজিন দিয়ে যাচ্ছে। এবং এই স্ট্রেট লাইনটার স্লপটা কি, স্লপটা হচ্ছে ওই কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সটা বা যেটা হচ্ছে কি না আর। তো যদি কোনো ম্যাটেরিয়াল বা রেজিস্টর সে লিনিয়ার না হয়, নন লিনিয়ার হয়, ইন দ্যাট কেস সেটার ভোল্টেজ ভার্সেস কারেন্ট যেটা, সেটার ইকুয়েশনটা লিনিয়ার থাকে না। এটাকে যদি আমরা প্লট করি অনেক সময় দেখা যায় যে এটার চেহারাটা হবে এরকম। সো এখানে আমরা কি দেখতেছি, ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা লিনিয়ার না, এবং রেজিস্ট্যান্স যেটা কিনা ডিফাইন্ড অ্যাজ ভি বাই আই সেটা কিন্তু পয়েন্ট থেকে পয়েন্টে চেঞ্জ হচ্ছে, রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্টলি হচ্ছে চেঞ্জিং। এই ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে আর ওহমস ল ফলো করে না। আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই না লিখে আর ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিআই লিখলে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ কি, কারণ এখানে হচ্ছে আমার স্লপটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে পয়েন্ট থেকে পয়েন্টে। বেসিক্যালি হচ্ছে ভি ভার্সেস আই কার্ভের যেই স্লপ, সেই স্লপটাকেই হচ্ছে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ডিফাইন করি। সো এই যে সেকেন্ড পিকচারটা আঁকলাম যেখানে কিনা আমার ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা লিনিয়ার না, সেখানে কিন্তু এই যে স্লপ আর যেটা, সেটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকবে না, সেটা পয়েন্ট থেকে পয়েন্টে ভ্যারি করতে থাকবে। সো আর যদি আর কনস্ট্যান্ট না থাকে, ইন দ্যাট কেস আমাদের যে ওহমস লটা ছিল ইন দ্য ফার্স্ট প্লেস উইচ ওয়াজ ভি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলাটাও কিন্তু আর ফলো হলো না। কারণ এই ফর্মুলাটা ফলো হলে আলটিমেটলি ভি আর আই এর সম্পর্কটা লিনিয়ারই থাকতো। কারণ কি, ওহম হচ্ছে কি বলেছিলেন যে আর হচ্ছে একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। সো এই ধরনের ম্যাটেরিয়াল তারা হচ্ছে ওহমস লটাকে ফলো করতেছে না এবং এদেরকে হচ্ছে নন লিনিয়ার রেজিস্টার বলা হয়ে থাকে। এই ধরনের ম্যাটেরিয়ালের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে ডায়োড, আরেকটা এক্সাম্পল হতে পারে হচ্ছে একটা লাইট বাল্ব। কিভাবে, একটা বাল্বের মধ্য দিয়ে যদি কারেন্ট পাস করে তাহলে কিন্তু বাল্বটা গরম হতে থাকে এবং রেজিস্ট্যান্সটাও হচ্ছে চেঞ্জ হতে থাকে। সো সেটাকে তুমি নন লিনিয়ার হিসেবে চিন্তা করতে পারো। তো যাই হোক, আমাদের যে কোর্স, সেই কোর্সে হচ্ছে আমরা নন লিনিয়ার রেজিস্ট্যান্স নিয়ে আর ফার্দার আলোচনা করব না। এখানে আমরা যত রেজিস্ট্যান্স নিয়ে কথাবার্তা বলবো তার সবই হচ্ছে লিনিয়ার। সো আমাদের কোর্সে হচ্ছে আমরা যত সার্কিট দেখব সেখানের সব জায়গাতেই হচ্ছে ওহমস লটা অ্যাপ্লিকেবল হবে। আমি জাস্ট তোমাদের জেনে রাখার জন্য বলে রাখলাম যে সব ম্যাটেরিয়ালই ওহমস ল ফলো করে না। ওকে, আচ্ছা, আমাদের আরেকটা ভ্যারিয়েবল নিয়ে একটু জানা প্রয়োজন, ভ্যারিয়েবল না অ্যাকচুয়ালি প্যারামিটার বলা হচ্ছে বেটার। আরেকটা প্যারামিটার একটু জানা প্রয়োজন, সেটা হচ্ছে কি কন্ডাক্ট্যান্স, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়। কন্ডাক্ট্যান্সটা বেসিক্যালি রেজিস্ট্যান্সের অপোজিট যে কোয়ান্টিটিটা সেটাই, দ্যাট ইজ রেজিস্ট্যান্স হচ্ছে কি কারেন্ট ফ্লোয়ের পথে বাধা দেয়। একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট যেতে কতটুকু বাধা পাবে তার পরিমাপকটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এটার অপোজিট জিনিসটা কন্ডাক্ট্যান্স। এটা হচ্ছে তোমাদেরকে বুঝাবে যে ওই ম্যাটেরিয়ালটার মধ্য দিয়ে কারেন্ট যেতে কতটুকু সুবিধা পাবে। অথবা হচ্ছে এভাবেও বলতে পারি যে কন্ডাক্ট্যান্স হচ্ছে বুঝায় যে ম্যাটেরিয়ালটা কতটা ভালো পরিবাহী বা কতটা ভালো সে কন্ডাক্টিভ ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, সো কন্ডাক্ট্যান্স যেটা, সেটা ডেফিনেটলি রেজিস্ট্যান্সের অপোজিট একটা কোয়ান্টিটি, অ্যান্ড এটাকে ডিফাইন করা হয় 1/r হিসেবে, উইচ ইজ ইকুয়াল টু I/V। কন্ডাক্ট্যান্সের ইউনিট যেটা, এটার হচ্ছে দুইটা ইউনিট আছে। একটাকে হচ্ছে আমরা বলি সিমেন্স, অথবা ইউনিটটাকে অনেক সময় মোহ হিসেবেও ডিনোট করা হয়। মোহ হচ্ছে কি, ওহমকে উল্টা করলেই হচ্ছে হয় মোহ।
তো এটার ইউনিটটাকে সিমেন্সও বলে, আবার অনেক সময় মোহও বলে, বাট দুইটাই আসলে একই জিনিস। দ্যাট ইজ 1 সিমেন্স ইজ ইকুয়াল টু 1 মোহ, উইচ ইজ ইকুয়াল টু কি 1 অ্যাম্পিয়ার বাই ভোল্ট। ওকে, আচ্ছা। অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা হচ্ছে লাস্ট আরেকটা কোয়ান্টিটি হচ্ছে দেখব, সেটা হচ্ছে কি আমরা আগেই জেনে আসছি পাওয়ার। পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আবার হচ্ছে কি আই ইন্টু আর। সো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ারটা হলো কি আই স্কোয়ার আর। এটাকে হচ্ছে আমরা অন্যভাবেও লিখতে পারি, সেটা কি পি ইজ ইকুয়াল টু ভিআই, ওয়্যার আই ইজ ইকুয়াল টু আবার কি ওহমস ল অনুযায়ী ভি বাই আর। সো পাওয়ারটা হচ্ছে কি ভি স্কোয়ার বাই আর। সো একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ারকে আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার আর। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রিয়েলাইজ করার আছে, সেটা কি রেজিস্ট্যান্স আর যেটা, সেটা কিন্তু অলওয়েজই একটা পজিটিভ কোয়ান্টিটি। এটা বোঝায় কারেন্ট যাওয়ার পথে কতটুকু হচ্ছে বাধা পাবে তার একটা পরিমাণ। তো এই বাধাটা একেবারে জিরোর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, একটু আগেই দেখেছিলাম, বাট নেগেটিভ তো কখনো হবে না। তো আর হচ্ছে অলওয়েজ পজিটিভ। অ্যান্ড ভোল্টেজ বা কারেন্ট যাই হোক না কেন তাদের স্কোয়ার করলে কিন্তু আমরা অলওয়েজই একটা পজিটিভ জিনিসই পাবো। ভি স্কোয়ার এবং আই স্কোয়ার দুইজনই কি পজিটিভ কোয়ান্টিটি। সো একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু স্বভাবতই হবে কি একটা পজিটিভ কোয়ান্টিটি। তো আমরা আগের দিনই হচ্ছে বলেছিলাম যে পজিটিভ পাওয়ার বলতে হচ্ছে বোঝায় যে সেখানে পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে। সো একটা রেজিস্টর অলওয়েজই হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করে, সে হচ্ছে কখনোই পাওয়ার জেনারেট করতে পারবে না। তো এর আগের দিন হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্টের ডেফিনিশন কি, যে হচ্ছে এনার্জি জেনারেট করার ক্ষমতা রাখে। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখতেছি, যে তার পাওয়ারটা সবসময় পজিটিভ, তার মানে সে হচ্ছে সবসময় পাওয়ার অ্যাবজর্বই করবে, সে পাওয়ার সাপ্লাই দিবে না। সো তার মধ্যে এনার্জি জেনারেট করার ক্ষমতাটা কিন্তু নাই। এই জন্য রেজিস্ট্যান্সটা হচ্ছে অলওয়েজই একটা প্যাসিভ এলিমেন্ট, এবং সবচেয়ে কমন হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, যেটা হচ্ছে আমরা এই কোর্সে এনকাউন্টার করব। ওকে, নেক্সট হচ্ছে আমরা কয়েকটা টার্মিনোলজি নিয়ে আলোচনা করব, যেই টার্মগুলো হচ্ছে বারবার আসবে সার্কিটের ক্ষেত্রে। তো টার্মগুলো হচ্ছে কি কি, নোড, ব্রাঞ্চ এবং হচ্ছে লুপ। এই টার্মগুলো দেখবা সার্কিট সলভ করার ক্ষেত্রে বারবার আসতেছে, আমি নিজেও হচ্ছে বারবার হচ্ছে এগুলাকে উচ্চারণ করতেছি। তো এগুলা হচ্ছে কি, সেগুলা হচ্ছে এখন আমরা জেনে রাখবো। ওকে, ফার্স্টে আসি হচ্ছে ব্রাঞ্চ কি। ব্রাঞ্চ বলতে বোঝায় যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট। সার্কিটের প্রতিটা এলিমেন্টই হচ্ছে এক একটা ব্রাঞ্চ। এটা একটা ভোল্টেজ সোর্সও হতে পারে, একটা কারেন্ট সোর্সও হতে পারে, একটা রেজিস্টরও হতে পারে। সে ফর এক্সাম্পল একটা সার্কিট আঁকি। ওকে, এই সার্কিটের প্রতিটা এলিমেন্টই হবে একটা করে ব্রাঞ্চ। তো এই সার্কিটে এলিমেন্ট আছে কয়টা, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, এবং রেজিস্ট্যান্স আছে হচ্ছে 3টা। সো টোটাল নাম্বার অফ এলিমেন্টস কি 1 2 3 4 5। সো এই সার্কিটের ক্ষেত্রে আমরা বলি যে এখানে 5টা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ নাম্বারটাকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করে রাখলাম। ওকে, সো প্রতিটা এলিমেন্টই 2 টার্মিনাল, যে কোনো এলিমেন্টকে আমরা হচ্ছে বলি ব্রাঞ্চ। এখন হচ্ছে আসি নোড কাকে বলে। নোড হচ্ছে কি 2 বা ততোধিক ব্রাঞ্চের, দ্যাট ইজ 2 বা ততোধিক এলিমেন্টের যে কানেকশান পয়েন্ট, সেটাকেই হচ্ছে বলা হয় কি নোড। ঠিক আছে, তো এখানে প্রতিটা পয়েন্টকে আমরা যদি একটু বোল্ড করে রাখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা কানেকশান পয়েন্টকে হচ্ছে বোল্ড করে রাখতেছি।
আচ্ছা, এখন ডেফিনিশনটা হচ্ছে কি, দুই অথবা ততোধিক ব্রাঞ্চ, দ্যাট ইজ দুই বা ততোধিক এলিমেন্টের যে কানেকশন পয়েন্ট সেটাকে বলা হয় হচ্ছে কি নোড। আচ্ছা, এখন একাধিক পয়েন্টের মধ্যে যদি হচ্ছে শর্ট সার্কিট থাকে, শর্ট সার্কিট থাকা মানে কি আমরা জানি, শর্ট সার্কিট মানেই হচ্ছে কি একটা পারফেক্ট কন্ডাক্টর দিয়ে যদি টানা থাকে বা ওয়্যার দিয়ে যদি টানা থাকে সেটাকেই আমরা বলতেছি কি শর্ট সার্কিট। সেটার রেজিস্ট্যান্স হচ্ছে 0। যদি রেজিস্ট্যান্স 0 হয় তাহলে কি পয়েন্টগুলোর মধ্যে ভোল্টেজের ড্রপ যেটা সেটাও কিন্তু 0, দ্যাট ইজ ওই পয়েন্টগুলোর ভোল্টেজ সেম থাকবে, তাদের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ডিফারেন্স আমরা পাবো না। যেহেতু ভোল্টেজ ডিফারেন্স হলো V = I × R এবং R হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে 0, তো শর্ট সার্কিটের দুই মাথায় তুমি যদি ভোল্টেজের ডিফারেন্সটা মেজার করো, আর যেহেতু 0 তুমি ভোল্টেজটাও পাবা হচ্ছে 0। এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে নোড হচ্ছে অ্যাকচুয়ালি তুমি পয়েন্ট অফ ভোল্টেজ হিসেবেও চিন্তা করতে পারো। দ্যাট ইজ অনেকগুলা পয়েন্টের ভোল্টেজ যদি সেম হয় তাহলে সার্কিটের সেই পয়েন্টগুলোকে আমরা সেম নোড বলতে পারি। দ্যাট ইজ সার্কিটের যতগুলা ডিফারেন্ট ভোল্টেজ পয়েন্ট আছে আমরা বলি সার্কিটে ততগুলাই ডিফারেন্ট নোড আছে। ওকে, তো দুইটা পয়েন্ট যদি হচ্ছে শর্ট সার্কিট দিয়ে টানা থাকে, সে ফর এক্সাম্পল এই যে দুইটা পয়েন্ট, এটা একটা পারফেক্ট ওয়্যার দিয়ে টানা, তো এই দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু রেজিস্ট্যান্সটা হচ্ছে কি 0। রেজিস্ট্যান্স যেহেতু 0, এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটাও হবে কি 0, দ্যাট ইজ এই দুইটা পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম, যেহেতু দুইটা পয়েন্টের মধ্যে বা পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা 0। সো এই দুইটা পয়েন্ট হচ্ছে কি সেম ভোল্টেজ পয়েন্ট, আমরা বলি এই দুইটা পয়েন্ট বেসিক্যালি সেম নোড। সিমিলারলি কিন্তু এই দুইটা পয়েন্টও সেম নোড। সো এই যে তিনটা পয়েন্ট তারা সবাই আসলে হচ্ছে সেম নোড। ওকে, সো এই তিনটা পয়েন্ট তারা সবাই হচ্ছে সেম নোড। সিমিলারলি এই যে চারটা পয়েন্ট তারা সবাই হচ্ছে কি সেম নোড। সো এই সার্কিটে হচ্ছে আমরা দেখতে পাই নোড আছে তিনটা, একটা হচ্ছে এই নোডটা, এটাকে আমরা A হিসেবে ডিনোট করতে পারি। এই তিনটা পয়েন্ট হচ্ছে সেম নোড, সো এই নোডটাকে আমরা B হিসেবে ডিনোট করতে পারি। এবং নিচের যে চারটা পয়েন্ট তারাও হচ্ছে কি সেম নোড, সো এই নোডটাকে আমরা C হিসেবে ডিনোট করতে পারি। সো এই সার্কিটে ABC তিনটা নোড আছে। তো নোডটাকে যদি আমরা স্মল n দিয়ে ডিনোট করি, এই সার্কিটের নাম্বার অফ নোডস কত 3। ওকে, সো আবার যদি একটু সামারাইজ করি, দুই অথবা ততোধিক এলিমেন্টের কানেকশন পয়েন্টকে হচ্ছে আমরা বলি নোড। অনেকগুলা পয়েন্টের ভোল্টেজ যদি সেম হয় তারা একই নোড। দ্যাট ইজ দুইটা পয়েন্ট যদি শর্ট সার্কিট দিয়ে টানা থাকে অথবা পারফেক্ট কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যদি টানা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলি ওই দুইটা পয়েন্ট সেম নোড। তো এই সার্কিটে হচ্ছে আমরা দেখলাম যে নোড আছে তিনটা, তারা হচ্ছে কারা কারা, A, B আর এই C। আচ্ছা, নেক্সট হচ্ছে কথা বলবো লুপ নিয়ে। আচ্ছা, লুপ নিয়ে কথা বলার আগে সার্কিটটার চেহারা প্রচণ্ড হিজিবিজি হয়ে গেছে, এটাকে একটু মানুষ করি। আচ্ছা, এনিওয়েজ যা আছে মাছ বেটার। তো লুপ বলতে বোঝায় যে কোনো একটা ক্লোজড পাথকেই হচ্ছে আমরা বলি লুপ। তো তুমি যদি হচ্ছে একটা নোড থেকে ঘোরা শুরু করো
এবং এরপরে তুমি নাম্বার অফ নোডস ঘুরে আসো, কিন্তু ঘোরার পথে তুমি কোনো একটা নোডকে একাধিকবার পাস করবা না, তুমি ঘোরার পথে প্রতিটা নোডকে একবার করেই পাস করতে পারবা। এবং তারপরে যদি আবার তুমি স্টার্টিং নোডে ফিরে আসো, আমরা বলি যে তুমি একটা লুপ ফর্ম করছো। তো এই সার্কিটে সাপোজ আমি এই সোর্স থেকে হচ্ছে ঘোরা শুরু করলাম, এই নোডটা থেকে, দেন হচ্ছে আমি নোডগুলোর নামগুলো হচ্ছে আবার লিখে দিলাম, ABC 3টা নোড আছে। সাপোজ আমি এ নোড থেকে ঘোরা শুরু করলাম, দেন হচ্ছে আমি ঘুরতে গিয়ে বি আর সি নোডকে ক্রস করে আবারও এ নোডে ফিরে আসলাম। এখানে আমি কিন্তু কোনো নোডকে একের অধিকবার ক্রস করি নাই, একবার করেই পাস করে গেছি। এ থেকে শুরু করছি, দেন বিকে পাস করছি, দেন হচ্ছে সিকে পাস করে আবার আমি এতে ফিরে আসছি। আমি হচ্ছে এক্ষেত্রে একটা লুপ ফর্ম করলাম, ঠিক আছে। এখন লুপ হচ্ছে আবার দুই রকম হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আর একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট লুপ। তো একদম সোজা কথায় যদি বলি, আমরা এই সোজা কথাটাই মনে রাখবো, জটিল কথা কোনো মনে রাখবো না। সোজা কথায় যদি বলি, ইন্ডিপেন্ডেন্ট লুপ হচ্ছে সেই লুপ যেই লুপের ভিতরে আর কোনো হচ্ছে লুপ নাই। আর ডিপেন্ডেন্ট লুপ মানেই হচ্ছে কি, যদি হচ্ছে কি এর ভিতরে এক লুপের ভিতরে হচ্ছে যদি আরও লুপ থাকে, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্ট লুপ টার্মটাই আমাদের মনে রাখাটা জরুরি। ইন্ডিপেন্ডেন্ট লুপ হচ্ছে সেটাই যেই লুপের ভিতরে হচ্ছে কি আর কোনো লুপ হচ্ছে নাই। তো এই সার্কিটে হচ্ছে দেখি লুপের ভিতরে লুপ নাই, এটা বলতে হচ্ছে কি বুঝি সেটার জন্য হচ্ছে সার্কিটটার দিকে তাকাই। সে ফর এক্সাম্পল আমি যদি রেড পাতটার দিকে হচ্ছে খেয়াল করো, সাপোজ আমি এখান থেকে ঘোরা শুরু করলাম, দেন আমি এই সার্কিটের যত নোড আছে তাদেরকে ক্রস করে আবারও হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে আসলাম। আমি কিন্তু একটা লুপ এখানে ফর্ম করছি। বাট এই যে আমি লুপটা ফর্ম করছি, এই বাহিরের আউটার লুপটা, এই আউটার লুপটার মধ্যে কিন্তু আবার একাধিক লুপ আছে। যেমন এই লুপটা আছে এর মধ্যে, এই লুপটাও আছে এর মধ্যে, আবার এই লুপটাও আছে এর মধ্যে। সো এই যে আউটার লুপটা বা রেড কালার দিয়ে ডিনোট করা লুপটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ না, এই লুপের ভিতরে আরও লুপ আছে। বাট এই যে ব্লু দিয়ে মার্ক করা যেই লুপগুলা, ব্লু দিয়ে যেই লুপগুলা হচ্ছে মার্ক করে রেখেছি, এই লুপগুলার ভিতরে কিন্তু আর কোনো ছোট লুপ নাই। সো এই লুপগুলাকে হচ্ছে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট লুপ। তো এই সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট লুপ কিন্তু আছে 3টাই। এই লুপটার ভিতরে আর কোনো লুপ নাই, এই লুপটার ভিতরে আর কোনো লুপ নাই, এবং এই লুপটার ভিতরেও আর কোনো লুপ নাই। সো এই সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে 3টা। তো এটাকে যদি আমরা স্মল এল দিয়ে ডিনোট করি, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট লুপসকে, এই সার্কিটে আমার লুপ আছে 3টা। ওকে, আচ্ছা, এখন নেটওয়ার্ক, যেটা নেটওয়ার্কের জন্য একটা ফান্ডামেন্টাল থিওরাম আছে। থিওরামটা হচ্ছে কি বলে, বি ইজ ইকুয়াল টু এল প্লাস এন মাইনাস 1। যে কোনো সার্কিটের ক্ষেত্রে তোমরা দেখবা যে এই সূত্রটা সে হচ্ছে মেনে চলে। ফর ইনস্ট্যান্স এই সার্কিটটার ক্ষেত্রেই হচ্ছে দেখো, এটার বি হচ্ছে 5, ঠিক আছে। সো লেফট হ্যান্ড সাইড যেটা কিনা বি, ইট ইজ ইকুয়াল টু 5, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা কি বলতেছে, এল প্লাস এন মাইনাস 1। এই সার্কিটে এল হচ্ছে 3, এন হচ্ছে 3, so 3 plus 3 minus 1 is equal to 5. So we can write এই সার্কিটের ক্ষেত্রে এই ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে। সো এরকম সিমিলারলি তুমি এরপরে যে কোনো সার্কিটের ক্ষেত্রেই যদি তুমি এটা খেয়াল করো, তাহলে দেখবা যে এই ফর্মুলাটা সার্কিটটার ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এখন আমরা আলোচনা করব সিরিজ কি আর প্যারালাল কি এই কনসেপ্ট নিয়ে। আচ্ছা,
দুইটা এলিমেন্ট বা তার চেয়ে বেশি এলিমেন্ট, দ্যাট ইজ টু অর মোর এলিমেন্টস, তারা হচ্ছে তখনই সিরিজে থাকে যদি তারা একটা কমন নোড হচ্ছে শেয়ার করে এবং তাদের মধ্য দিয়ে যদি সেম কারেন্ট ফ্লো হয়। দ্যাট ইজ সাপোজ দুইটা রেজিস্টর তোমার আছে, এই দুইটা রেজিস্টর তুমি যদি এভাবে কানেক্ট করে দাও তো এদের মধ্যে কিন্তু একটা কমন নোড শেয়ার হচ্ছে উইচ ইজ এ, এবং এর কারণেই এদের মধ্য দিয়ে কিন্তু সেম কারেন্টটা ফ্লো করবে। আমরা বলি এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে আছে। সিমিলারলি দুই বা ততোধিক এলিমেন্ট হচ্ছে প্যারালালি থাকে যদি হচ্ছে তাদের মধ্যে দুইটা কমন নোড থাকে, তারা যদি দুইটা কমন নোডের মধ্যে কানেক্টেড থাকে এবং এর ফলে তাদের অ্যাক্রসে সবসময় সেম ভোল্টেজ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বলি এলিমেন্টগুলো প্যারালালি আছে। সে ফর এক্সাম্পল, দুইটা রেজিস্টরকে তুমি যদি এইভাবে কানেক্ট করে দাও তাহলে এই দুইটা রেজিস্টরের দুইটা কমন নোড আছে এ আর বি, দ্যাট ইজ এ আর বি নোডের মধ্যে এই দুইটা রেজিস্টর কানেক্টেড এবং এর ফলে এই দুইটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটাও কিন্তু সেম। আমরা বলি যে এই দুইটা রেজিস্টর প্যারালালি কানেক্টেড। আচ্ছা, এখন কোনো কারণে এই কানেকশানটাকে হচ্ছে একটু খেয়াল করি। আচ্ছা, এই যে দুইটা রেজিস্টর ছিল এটাকেই হচ্ছে আমি আবার এখানে রিড্র করলাম, বাট এইখানে হচ্ছে কমন নোডটা থেকে, এই যে তাদের একটা কমন নোড এ ছিল, এই কমন নোড থেকে একটা থার্ড ব্রাঞ্চ বের হয়ে আসছে। এই রকম হয়ে গেলে কিন্তু আমরা তখন আর বলবো না যে এই দুইটা রেজিস্টার যে ছিল R1 আর R2 তারা আর সিরিজে আছে। এই ক্ষেত্রে তারা আর সিরিজে থাকতে পারবে না, কারণ সিরিজে থাকার জন্য তোমার একটা কি ক্রাইটেরিয়া হলো এলিমেন্টগুলোর মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করতে হবে। এখানে কিন্তু R1 আর R2 কারেন্ট সেম না, কারণ কি R1-এর মধ্য দিয়ে যদি I1 কারেন্ট যায়, ইন দ্যাট কেস এই এ নোডে এসে কিন্তু কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই কারেন্টের কিছু অংশ I2 যাবে এর মধ্য দিয়ে এবং কিছু অংশ I3 যাবে হচ্ছে এই থার্ড ব্রাঞ্চটার মধ্য দিয়ে। সো R1 আর R2-র মধ্যে এখন কারেন্ট কিন্তু আর সেম না, আনলাইক দিস ফিগার। এই ফিগারে কিন্তু সেম কারেন্ট R1 আর R2 দিয়ে ফ্লো করছিল, বাট এই ফিগারে আমি কি করছি, কমন নোডটা থেকে জাস্ট একটা থার্ড ব্রাঞ্চ বের করে ফেলছি। এর ফলে হচ্ছে R1 আর R2-র মধ্যে সেম কারেন্ট আর ফ্লো করতে পারছে না। এখানে I1 ইজ নট ইকুয়াল টু I2 এবং এই কারণে হচ্ছে R1 আর R2 আর সিরিজে নাই। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা নেটওয়ার্কে যদি বিভিন্ন রেজিস্ট্যান্স সিরিজ বা প্যারালাল এরকম বিভিন্ন রকম কম্বিনেশানে থাকে সেটাকে কিভাবে সিম্পলিফাই করতে হয়, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার প্রবলেম হচ্ছে দেখব। আচ্ছা, একটু আগে হচ্ছে আমি কি প্যারালালের ডেফিনিশন বলছিলাম, দুইটা কমন নোড থাকতে হবে। তো আমি যদি একটা সার্কিট এভাবে ড্র করি, আচ্ছা এটাকে 10 না বলে একটু অন্য কিছু বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে 10 ওহম আর 20 ওহম এরা দুইজন কি প্যারালালে নাই? একটু চিন্তা করে দেখি। 20 ওহমটা এই 10 ওহমের সাথে কিন্তু কানেক্টেড না, একটু যে আমি উঁচু করে দিয়েছি এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা উপর দিয়ে চলে গেছে, এদের দুইজনের মধ্যে কোনো কানেকশান পয়েন্ট নাই মাঝে। সো এই যে 10 ওহম আর 20 ওহম তারা দুইজন কি প্যারালালে আছে কিনা, তো আমরা প্যারালালের ডেফিনিশনটা কি সেটা একটু রিকল করি। প্যারালাল কম্বিনেশানে হচ্ছে আমরা বলেছিলাম যে দুইটা কমন নোডের মাঝে রেজিস্ট্যান্স দুইটা কানেক্টেড থাকবে। তো এইখানেও কি তাই হচ্ছে না? আমাদের এই পাশের যে পয়েন্ট দুইটা এরা দুইটা কি সেম নোড এ, কারণ পয়েন্ট দুইটা কি একটা পারফেক্ট ওয়্যার দিয়ে হচ্ছে কানেক্টেড। সো এই দুইটা হচ্ছে একটা সেম নোড এ। সিমিলারলি
এই দুইটা পয়েন্টও কিন্তু একটা সেম নোড বি। সো এই যে 10 ওহম আর 20 ওহম তারা একটু ক্রিস ক্রস বা ব্যাকাতেরাভাবে কানেক্টেড আছে, কিন্তু তারা কিন্তু এ আর বি নোডের মাঝেই কানেক্টেড। সো 10 ওহম আর 20 ওহম এরা কিন্তু প্যারালালি আছে এবং এদের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজটা সেম। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখব যে এ আর বি এর মাঝে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা হবে কি 10 ইজ ইন প্যারালাল উইথ 20। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এ আর বি টার্মিনালের মধ্য দিয়ে আমি যদি তাকাই তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত দেখব। ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য তোমার জন্য অ্যাকচুয়ালি কনভিনিয়েন্ট হবে তুমি যদি যে কোনো এক পাশ থেকে হচ্ছে করা শুরু করো। মোস্ট অফ দ্য কেসেই তোমার হচ্ছে তাহলে প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হচ্ছে বইয়ের প্রবলেমগুলো করার পাশাপাশি এই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে তোমাদের টার্ম ফাইনালের, ওই কোয়েশ্চেনগুলোতে হচ্ছে দেখবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার প্রবলেম ইউজুয়ালি হচ্ছে আসে সবসময়, এবং ওই প্রবলেমগুলো প্র্যাকটিস করলে হচ্ছে তোমরা আসলে আরও বিভিন্ন রকম প্রবলেমের সাথে এনকাউন্টার্ড হবা, অ্যান্ড এরপরে হচ্ছে তোমাদের সলভ করার জন্য সুবিধা হবে। কারণ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করাটা বেশি ডিপেন্ড করে হচ্ছে তোমার প্র্যাকটিস কত আছে তার উপরে। সো প্র্যাকটিস যত বেশি থাকবে তত হচ্ছে দেখবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে প্যাচটা কম লাগতেছে। সো যাই হোক, যেটা হচ্ছে বলতেছিলাম, এখানে আমাদের এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা লাগবে। তো আমরা যে কোনো এক পাশ থেকে হচ্ছে তাকানো শুরু করি। তো এই সার্কিটটা আমরা কিন্তু তাকাই দেখতে পাচ্ছি, মানে অ্যাটলিস্ট আমার চোখে এটাই শুরুতে পড়তেছে যে 20 ওহম আর 5 ওহম এরা দুইজন কিন্তু প্যারালালি কানেক্টেড। সো এই যে 20 ওহম আর 5 ওহম এদের দুইজনকে হচ্ছে আমরা প্যারালাল কম্বিনেশন করে ফেলতে পারি। সো 20 প্যারালাল 5 হচ্ছে কত হবে? এটা হিসাব করলে সম্ভবত হচ্ছে 4 পাওয়া যায়। সো 20 ওহম আর 5 ওহম এরা দুইজন হচ্ছে প্যারালালে আছে। আমার যেহেতু এখানে ইরেজার আছে, সো আমি হচ্ছে মুছে সেম ফিগারেই এডিট করে দিচ্ছি। তোমাদেরকে হয়তো সার্কিটটা রিড্র করা লাগতে পারে। সো এখানে 20 ওহম আর 5 ওহম প্যারালালি ছিল। এই প্যারালাল কম্বিনেশনটা করলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাই 4 ওহম। এখন দেখি এই যে 4 ওহম আর 1 ওহম এই দুইজন কিন্তু আবার সিরিজে আছে, কারণ এদের মধ্যে একটাই কমন নোড এবং এই কমন নোডের মধ্যে আর অন্য কোনো ব্রাঞ্চ কানেক্টেড নাই। সো 4 ওহম আর 1 ওহম হচ্ছে সিরিজে আছে। সো আমরা সিরিজ কম্বিনেশন মানেই রেজিস্ট্যান্স দুইটা কি যোগ হয়ে যায়। সো সিরিজ কম্বিনেশন মানেই রেজিস্ট্যান্স দুইটা হচ্ছে যোগ হয়ে যাবে, 4 + 1 = হয়ে যাবে 5। তো এখানেও আমি সেম পিকচারটাই মুছে হচ্ছে
সো 4 আর 1 ওহমটা হচ্ছে সিরিজে ছিল, এদেরকে যোগ করলে হয় কত? 5 ওহম। এখন আবার দেখো এই 20 ওহম আর 5 ওহম এরা দুইজন কিন্তু প্যারালালি চলে আসছে। এদের দুইজনেরই দুই পাশে যে নোডটা, এই নোডটা কিন্তু কমন নোড। এই দুইটাতে একটা সেম নোড, এটার নাম যদি আমরা বলি সি এবং এটার নাম যদি বলি ডি। সো 20 ওহম এবং 5 ওহম এরা কিন্তু সি আর ডি এর মাঝে প্যারালালি কানেক্টেড। সো 20 প্যারালাল 5 তো আমরা একটু আগেই দেখলাম এটা হচ্ছে 4 হয়। সো এই 20 ওহম আর 5 ওহমকে আমরা প্যারালাল কম্বিনেশন করে দিতে পারি। সো সি আর ডি এর মাঝে 20 ওহম আর 5 ওহম হচ্ছে প্যারালালি ছিল, এদের প্যারালাল কম্বিনেশনটা হচ্ছে 4 ওহম। সো সি আর ডি এর মাঝে আমরা হচ্ছে এখন জাস্ট 4 ওহম বসায় দিতে পারি। ঠিক আছে, এটা আমরা কোত্থেকে পাইছি? 20 আর 5 ওহমকে প্যারালাল করে। তো এখন হচ্ছে আবার দেখো এই 4 ওহম আর 2 ওহম তারা কিন্তু সিরিজে চলে আসছে। তাদের 4 ওহম আর 2 ওহমের মধ্যে একটাই কমন নোড উইচ ইজ ডি, এবং ডি এর সাথে আর থার্ড কোনো ব্রাঞ্চ কানেক্টেড নাই। সো 4 ওহম আর 2 ওহম এখন আছে হচ্ছে সিরিজে। সো আমরা 4 ওহমকে আর এই যে 2 ওহমকে এই দুইজনকে হচ্ছে যোগ করে দিতে পারি। সিরিজে থাকা মানেই হচ্ছে যোগ হয়ে যাওয়া। সো এটাকেও আমি আবার রিড্র করতেছি। 4 ওহম আর 2 ওহম হচ্ছে যোগ হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে কত? 6 ওহম। ঠিক আছে, ফাইনালি হচ্ছে দেখো এখানে কি হলো, এই যে 18 ওহম, এই 9 ওহম আর এই যে 6 ওহম, এই তিনজন কিন্তু আবার প্যারালালে, কারণ এই তিনজনেরই একটা টার্মিনালে আছে সি নোড এবং আরেকটা টার্মিনালে আছে কি? বি নোড। এই নোডটার নাম কিন্তু বি ছিল। সো এরা সবাই হচ্ছে কি, সবগুলা পয়েন্টই হচ্ছে বি নোড। সো 18 ওহম, 9 ওহম অ্যান্ড 6 ওহম এই তিনটা রেজিস্ট্যান্সই সি এবং বি নোডের মাঝে প্যারালালি কানেক্টেড। সো এটাকে যদি এখন আমি প্যারালাল কম্বিনেশন করি, আমি কি পাবো? এখন হচ্ছে আমি একটা নতুন সার্কিট ড্র করি, বারবার নাম হচ্ছে। সো আমি হচ্ছে পেলাম, এটা আমার এ, এরপরে আছে 8 ওহম। এখন এই পয়েন্টটা হচ্ছে কি? সি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে কি? বি পয়েন্ট। তো সি আর বি এর মাঝে 18 ওহম, 9 ওহম আর 6 ওহম হচ্ছে প্যারালালি আছে। সো প্যারালাল কম্বিনেশনের আরেকটা ফর্মুলা হচ্ছে কি? 1/r ইজ ইকুয়াল টু 1/18 প্লাস 1/9 প্লাস 1/6। ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসা ফর্মুলা, এখন হচ্ছে একেবারে যাতে মুখস্থ থাকে, মাথার মধ্যে থাকে। সো এখান থেকে আমরা যদি হিসাবটা করি, আমরা হচ্ছে পাবো, সম্ভবত হিসাবটা করলে তুমি পাবা 3 ওহম। সো 18, 9 আর হচ্ছে 6 ওহম, তারা সি আর ডি বি এর মাঝে, সি আর বি এর মাঝে তারা হচ্ছে কি? প্যারালালি আছে, এবং এদের প্যারালাল কম্বিনেশনটা আমরা যদি হিসাব করি, আমরা পাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সি আর বি এর মাঝে 3 ওহম। ফাইনালি এ আর বি এর মধ্য দিয়ে আমি যদি তাকাই, আমি এখন দেখব এই 8 ওহম আর 3 ওহম কি সিরিজে আছে, কারণ এদের মাঝে একটাই কমন পয়েন্ট, যেই পয়েন্টে আর থার্ড কোনো ব্রাঞ্চ কানেক্টেড নাই। সো 8 ওহম আর 3 ওহমকে আমি এখন এ আর বি এর এদিক দিয়ে তাকালে সিরিজে দেখতে পাবো। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? এ আর বি টার্মিনালের মধ্য দিয়ে তাকালে 8 প্লাস 3 উইচ ইজ ইকুয়াল টু 11 ওহম। সো আমার সিম্পলিফাইড সার্কিটটার চেহারাটা হবে এরকম। এ আর বি এর মাঝে এখন 8 আর 3 ওহমটা সিরিজে আছে, এদের দুইজনকে অ্যাড করে আমি পেলাম 11 ওহম। সো এ আর বি এর মাঝে আসলে আছে 11 ওহম। ঠিক আছে, সো শুরুতে যে খুব জটিল একটা সার্কিট ছিল, সেটাকে আমরা সিম্পলিফাই করে একটা সিঙ্গেল রেজিস্টারের সার্কিটে নিয়ে আসলাম।
আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা প্রবলেম দেখব। আচ্ছা, এই সার্কিটটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রেজিস্ট্যান্সের একটা কম্বিনেশান সার্কিটটাতে অ্যাপ্লাই হয়েছে একটা 25 ভোল্টের সোর্স, এবং বলছে এই সোর্সটা সার্কিটটাতে কত কারেন্ট হচ্ছে পাঠাবে। তো সার্কিটটা সলভ করার জন্য আমরা এখন অ্যাকচুয়ালি কারশফস লগুলো শিখিও নাই। আর ইভেন ইফ আমরা শিখতাম, এখানে যদি কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করে আমি সার্কিটটাকে সলভ করতে যাই, আমার বিশাল বিশাল ইকুয়েশান আসবে এবং আমার ক্যালকুলেটরের উপরে একটা বিশাল কম্পিউটেশনাল বার্ডেন পড়ে যাবে। এর চেয়ে হচ্ছে অনেক বেশি ইজি হবে যদি হচ্ছে আমি এই যে 25 ভোল্ট সোর্সটা, তার সাথে এই যে বিশাল সার্কিটটা কানেক্টেড আছে, এই বিশাল সার্কিটটা, এই যে রেজিস্টরের ইন্টার কানেকশান যে সার্কিটটা, এই বিশাল রেজিস্ট্যান্সের কানেকশানটাকে আমি যদি একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে হচ্ছে জাস্ট ওহমস ল দিয়েই আমি হচ্ছে কারেন্টটা বের করে ফেলতে পারবো। দ্যাট ইজ এই 25 ভোল্টটা অ্যাপ্লাই হচ্ছে এই বিশাল সার্কিটের বদলে তার যে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স ভ্যালু আমরা পাবো ওহমে, সেই রেজিস্ট্যান্সটার উপরে। সো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ফর্মুলা দিয়ে আমরা ইজিলি হচ্ছে এই কারেন্ট আইটা বের করে ফেলতে পারবো। ওকে, সো আমাদের কাজ হচ্ছে কি, 25 ভোল্ট সোর্সটার সাথে এই যে সার্কিটটা লাগানো আছে, এই ডান পাশের পুরা সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে বের করা। তো আমরা হচ্ছে খেয়াল করি, এখন আমরা চেষ্টা করব যে কোনো এক পাশ থেকে আগাতে। তো এক পাশ থেকে আগানোর আগে আমি হচ্ছে দেখতে পাচ্ছি এই যে 12 ওহম আর 6 ওহম, এই 12 ওহম আর 6 ওহম, তারা কিন্তু প্যারালালি কানেক্টেড। এদের দুইজনেরই দুই পাশে নোড হচ্ছে সেম। সে ফর এক্সাম্পল আমি যদি এই নোডটাকে সি বলি, তাহলে এই পয়েন্টটাও সি, এই পয়েন্টটাও সি, এই পয়েন্টটাও সি। আবার এই পয়েন্টটাকে আমি যদি হচ্ছে ডি বলি, তাহলে এই দুইটা পয়েন্টের নামই হচ্ছে কি ডি। সো 12 ওহম আর 6 ওহম এরা দুইজন কি সি আর ডি এর মাঝে কানেক্টেড। সো 12 আর 6কে আমি যদি প্যারালাল করি, প্যারালালের ফর্মুলা দিলে তোমরা হচ্ছে দেখবা আসে 4 ওহম। সো সি আর ডি এর মাঝে এরকম দুইটা রেজিস্ট্যান্স না রেখে আমরা হচ্ছে এটাকে সিঙ্গেল 4 ওহম দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো 12 আর 6কে হচ্ছে আমরা এখন প্যারালাল করে দিই। সি আর ডি এর মাঝে আছে কি এখন শুধু একটা 4 ওহম। 4 ওহম কোত্থেকে পেলাম? সি আর ডি এর মাঝে যে 12 আর 6 প্যারালালি ছিল, তাদেরকে প্যারালাল কম্বিনেশন করে আমরা হচ্ছে সি আর ডি এর মাঝে 4 ওহম পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট আচ্ছা, নিচের যে পয়েন্ট নোটটা আছে সেটারও একটা নাম দিয়ে ফেলি। নিচের এই সবগুলাই কিন্তু কি সাপোজ বি পয়েন্ট। সিমিলারলি উপরের এই পয়েন্টটার নামও আমি দিয়ে ফেলি এ। ঠিক আছে, এখন দেখো এই যে 20 ওহম আর এই যে 80 ওহম, এরা দুইজন কিন্তু ডি
এবং বি এর মাঝে কানেক্টেড। সো এই 20 ওহম এবং এই 80 ওহম তাদের দুইজনের দুই পাশের নোড দুইটা কিন্তু কমন, যারা কি বি আর ডি। সো বি আর ডি এর মাঝে এরা কি প্যারালাল কানেকশানে আছে। সো 20 ওহম আর 80 ওহম বি আর ডি এর মাঝে প্যারালালি কানেক্টেড। সো বি আর ডি এর মাঝে আমি এই দুইজনকে প্যারালাল কম্বিনেশন করে দিতে পারি। 20 ওহম আর 80 ওহমকে আমি যদি প্যারালাল করি, আমি হচ্ছে কি পাবো, 16 ওহম পাবো ফর্মুলা অ্যাপ্লাই করলে। সো ডি আর বি এর মাঝে আমি 20 আর 80কে প্যারালাল কম্বিনেশন করে দিব। এবং ডি আর বি এর মাঝে 20 আর 80কে প্যারালাল কম্বিনেশন করে দেওয়ার পর আমার হাতে থাকবে কি একটা 16 ওহমের রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন দেখো এই যে 4 ওহম আর এই যে 16 ওহম এরা দুইজন কিন্তু আবার আছে সিরিজে। 4 ওহম আর 16 ওহমের মাঝে একটাই কমন নোড উইচ ইজ ডি, এবং এই কমন নোডের সাথে আর কোনো থার্ড ব্রাঞ্চ কানেক্টেড নাই। সো 4 ওহম আর 16 ওহম সিরিজে আছে। তো 4 আর 16 যদি সিরিজে থাকে, সিরিজ আমরা যোগ করে দিই, সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসে কত, 20। সো 4 আর 6-এর বদলে 4 আর 16-এর সিরিজ কম্বিনেশনের বদলে আমি সিম্পলি হচ্ছে একটা 20 ওহম কানেক্ট করে দিতে পারি। ওকে, এখন হচ্ছে দেখো এই যে 15 ওহম, 20 ওহম আর 60 ওহম এই তিনটা রেজিস্ট্যান্সের এক পাশের নোডটা হচ্ছে সি এবং আরেক পাশের নোডটা হচ্ছে কি বি। সো 15 ওহম, 20 ওহম আর 60 ওহম এরা তিনজনই সি অ্যান্ড বি এর মাঝে কানেক্টেড। সো উই ক্যান সে 15, 20 আর 60 ওহম এই তিনজনই হচ্ছে কি প্যারালালি আছে। কাদের মাঝে প্যারালালি আছে? সি আর বি নোডের মাঝে প্যারালালি আছে। সো সি আর বি নোডের মাঝে 15 ওহম ইজ ইন প্যারালাল উইথ 20 ওহম উইচ ইজ অলসো ইন প্যারালাল উইথ 60 ওহম। এই তিনটাকে যদি প্যারালালের ফর্মুলায় ফেলো, সম্ভবত 7.5 ওহম পাওয়া যাবে। ওকে, সো সি আর বি এর মাঝে হচ্ছে আমরা দেখলাম 15 ওহম, 20 ওহম আর 60 ওহম এই তিনজনই কানেক্টেড। সো এই তিনজন প্যারালালি আছে। এই তিনজনকে আমরা এখন প্যারালাল কম্বিনেশন করে দিব। সো সি আর বি এর মাঝে তিনজনকে প্যারালাল করে দেওয়ার পর আমরা পাচ্ছি সি আর বি এর মাঝে একটা 7.5 ওহমের রেজিস্ট্যান্স। ফাইনালি এখন আমরা দেখতে পাই এই যে 7.5 ওহম আর 5 ওহম তারা সিরিজে আছে, কারণ এদের মাঝে একটাই কমন নোড সি, যার মধ্য দিয়ে আর কোনো থার্ড ব্রাঞ্চ বের হয় নাই। সো 5 আর 7.5 ওহম তারা কি এখন সিরিজে আছে। সো এটাকে যদি আমি রিড্র করি, আমি হচ্ছে দেখতে পারবো এই 25 ভোল্ট সোর্সটা, যেটা কিনা পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মাঝে অ্যাপ্লাই করা হয়েছে, সে হচ্ছে দেখতে পাচ্ছে এই 5 ওহম আর 7.5 ওহমটা সিরিজে আছে পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মাঝে। 5 ওহম আর 7.5 ওহম সিরিজে আছে। সো পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মাঝে আমি 5 ওহম আর 7.5 ওহমকে অ্যাড করে দিতে পারি। অ্যাড করলে আমি পাবো কত, 12.5 ওহম। সো এখন যদি আমি তাকাই, মুছে একটু পরিষ্কার চেহারা দিলাম এটার। এখন যদি আমি তাকাই, আমি কারেন্ট হচ্ছে কত দেখতে পারবো, এই 25 ভোল্ট সোর্সটা কত কারেন্ট পাঠাবে। ও হচ্ছে ওহমস ল অনুযায়ী কারেন্ট পাঠাবে, কারণ এই 25 ভোল্ট সোর্স পুরাপুরি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এই 12.5 ওহমের অ্যাক্রোসে। সো এটার থ্রুতে কারেন্ট যাবে কত ওহমস ল অনুযায়ী, V/R which is equal to 25/12.5
দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। সো এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে আমাদের ওই বড় সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করে ইজিলি টোটাল কারেন্টটা বের করতে পারি। ওকে, নেক্সট প্রবলেম। এই লেকচারে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দেখব। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে আমরা এ আর বি এর মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা অ্যাকচুয়ালি বের করতে হবে। তো আমরা এটা নোডগুলো আইডেন্টিফাই করে ফেলি। তো এখানে হচ্ছে এই যে একটা ইন্টারকানেকশন পয়েন্ট আছে সি, তারপরে এখানে একটা পয়েন্ট আছে ডি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট কিন্তু একটা ওয়্যার দিয়ে টানা দেওয়া বা শর্ট করে দেওয়া। এই ওয়্যারটা দিয়ে হচ্ছে এই দুইটা পয়েন্ট শর্ট করে দেওয়া, দ্যাট ইজ এই দুইটা পয়েন্টের মাঝে একটা পারফেক্ট কন্ডাক্টিং ওয়্যার আছে। সো আমরা হচ্ছে কি বলি, এই দুইটা পয়েন্ট বেসিক্যালি সেম নোড। সো উপরের এই পয়েন্টটাও ই নোড, এই পয়েন্টটাও কিন্তু ই নোড। আচ্ছা, সার্কিটে হচ্ছে আরেকটা নোড আছে, সেটাকে আমরা এফ নাম দিলাম। ওকে, তো এখন হচ্ছে সার্কিটটাকে সিম্পলিফাই করা যাক। তো এখন তোমাদের যেভাবে অ্যাকচুয়ালি খাতায় তোমরা করো সেভাবে আমি করবো। একটু আগে সব মুছে মুছে বারবার একই সার্কিটের উপরই বসায় দিচ্ছিলাম। এখন একটু তোমাদের সাথে আমিও কষ্ট করি, রিড্র করি। সো ফার্স্টেই আমি হচ্ছে যেটা করব, আমি এক পাশ থেকে শুরু করি সব সময়। তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে দেখো 60 ওহম আর এই যে 12 ওহম, এরা দুইজন কিন্তু প্যারালালে আছে। হঠাৎ দেখে তোমার চোখে একটু অদ্ভুত লাগতে পারে, বাট ইট ইজ ট্রু। কী কারণে? এই যে 60 ওহম আর 12 ওহম, এদের দুইজনের এক পাশে ডি নোডটা কমন, এবং এদের দুইজনের অন্য পাশের নোডটা কি? 12 ওহমেরও অন্য পাশের নোডটা ই, এবং 60 ওহমেরও অন্য পাশের নোডটা কি? ই। সো আবার একটু দেখি, 12 ওহমের এক পাশের নোড হচ্ছে ডি, 60 ওহমেরও এক পাশের নোডটা হচ্ছে ডি। সিমিলারলি 12 ওহমের অন্য পাশের নোডটা হচ্ছে ই, সিমিলারলি 60 ওহমেরও অন্য পাশের নোডটা হচ্ছে কি? ই। সো 12 ওহম আর 60 ওহম এরা দুইজনই ডি এবং ই নোডের মাঝে কানেক্টেড। সো উই ক্যান সে 12 ওহম আর 60 ওহম তারা হচ্ছে ডি এবং ই নোডের মাঝে প্যারালালি কানেক্টেড। সো আমি যদি সার্কিটটাকে রিড্র করি, চেহারাটা এরকম হবে।
ওকে, সো আমরা হচ্ছে কি দেখলাম, ডি নোডের মাঝে আর ই নোডের মাঝে 60 ওহম আর 12 ওহম দুইজনই কানেক্টেড। সো উই ক্যান সে 60 ওহম ইজ ইন প্যারালাল উইথ 12 ওহম। এই দুইটাকে যদি আমরা প্যারালাল কম্বিনেশন করি তাহলে হচ্ছে সম্ভবত আমরা 10 ওহম পাবো হিসাবটা করলে। তো এই 10 ওহমটা কি, ডি আর ই এর মাঝে কানেক্টেড, কারণ 10 ওহম হচ্ছে 60 আর 12-এর প্যারালাল কম্বিনেশন থেকে পাওয়া কোয়ান্টিটিটা, এবং 60 আর 12 হচ্ছে কি ডি আর ই এর মাঝে কানেক্টেড ছিল। সো এই যে ডি নোড আর ই নোডটা হচ্ছে যে কোনো এই পুরাটাই অ্যাকচুয়ালি হচ্ছে ই নোড, এই পুরাটাই অ্যাকচুয়ালি ই নোড। সো যে কোনো জায়গায় তুমি কানেক্ট করে দিতে পারো। সো ডি আর ই এর মাঝে এখন 60 আর 12-এর যে প্যারালাল কম্বিনেশন 10, সেটা আমরা প্লেস করে দিই। সো এটাও হচ্ছে ই। সো ডি আর ই এর মাঝে আমরা 10 ওহম কানেক্ট করে দিলাম। ওকে, সো 60 আর 12 ওহম ছিল ডি নোডের মাঝে এবং ই নোডের মাঝে, এতে প্যারালাল কম্বিনেশন 10 ওহমকে এখন আমি ডি নোড এবং ই নোডের মাঝে কানেক্ট করে দিলাম। সো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 20 ওহম আর 10 ওহম এরা দুইজন কিন্তু সিরিজে চলে আসছে, কারণ এদের মাঝে একটাই কমন নোড ডি, যেটার থার্ড কোনো ব্রাঞ্চের সাথে কানেক্টেড না। সো 20 ওহম আর 10 ওহমটা এখন হচ্ছে সিরিজে আছে। তো এটাকে যদি আমরা রিড্র করি, আচ্ছা, সো সি আর ই এর মাঝে, সি এবং ই এর মাঝে 20 ওহম আর 10 ওহম সিরিজে কানেক্টেড আছে। সো 20 ওহম আর 10 ওহমকে যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে কত, 30 ওহম। এই 30 ওহমটা কাদের মাঝে চলে আসবে, এই সি আর ই এর মাঝে। সো আমরা হচ্ছে পেয়ে গেলাম কি একটা 30 ওহম। কীভাবে পেলাম, 20 ওহম আর 10 ওহমকে আমরা যোগ করে দিলাম, কারণ এরা দুইজন হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। সো 30 ওহম পেয়ে গেলাম। এখন দেখো এই যে 30 ওহম এবং এই 30 ওহম এরা দুইজনই কিন্তু প্যারালালি কানেক্টেড। কেন, এই দুইটা 30 ওহমেরই এক পাশের নোড হচ্ছে সি এবং আরেক পাশের নোড হচ্ছে কি ই। সো সি এবং ই নোডের মাঝে এই দুইটা 30 ওহমই কানেক্টেড। সো উই ক্যান সে এই দুইটা 30 ওহম হচ্ছে প্যারালালি কানেক্টেড। তো 30 ওহম আর 30 ওহমকে প্যারালাল করলে তুমি হচ্ছে পাবা 15 ওহম। সো সি আর ই এর মাঝে দুইটা 30 ওহমের বদলে এদের প্যারালাল কম্বিনেশন যে 15 ওহম, সেটাকে আমরা বসাই দিতে পারি। সো সি আর ই এর মাঝে আমরা একটু আগে দেখেছি যে 30 ওহম আর 30 ওহম হচ্ছে প্যারালালি ছিল। তো এই দুইজনকে প্যারালালি কম্বিনেশন করে আমরা পাবো 15 ওহম। এই প্যারালাল 15 ওহম যে কম্বিনেশনটা পেলাম, সেই 15 ওহমটাকে আমরা এখন সি আর ই এর মাঝে বসায় দিব। ওকে, এখন হচ্ছে দেখো এই যে 10 ওহম আর 15 ওহম এরা দুইজন কিন্তু আবার সিরিজে, এদের দুইজনের মাঝে একটা কমন নোড আছে উইচ ইজ ই, এবং এইটা আর কোনো থার্ড ব্রাঞ্চের সাথে কানেক্টেড না। সো 10 ওহম আর 15 ওহম এখন সিরিজে আছে, এই দুইজনকে আমরা অ্যাড করে দিতে পারি। সো 10 আর 15কে আমরা যদি অ্যাড করে দেই, আমরা হচ্ছে পাবো কত, 10 + 15 ইজ ইকুয়াল টু 25 ওহম। 10 আর 15 ওহম দুইটা হচ্ছে কি সিরিজে ছিল। সো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 25 ওহম। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা 25 ওহম আবার সি অ্যান্ড এফের মাঝে কানেক্টেড। দুইটা 25 ওহমেরই দুই পাশের নোডগুলো কমন,
একটা হচ্ছে সি নোড এবং আরেকটা হচ্ছে এফ নোড। সো 25 ওহম দুইটা বেসিক্যালি প্যারালালি কানেক্টেড। সো 25 আর 25কে প্যারালাল করলে হচ্ছে আমরা পাবো 12.5, যেটা কিনা সি আর এফ নোডের মাঝে অবস্থিত। সো সি আর এফ নোডের মাঝে, এটা হচ্ছে সি নোড, এটা হচ্ছে এফ নোড। 12.5 ওহমটাকে আমরা বসায় দিলাম। এখন আমরা যদি এ আর বি নোডের মধ্য দিয়ে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই এই যে 5 ওহম, এই যে 12.5 ওহম আর লাস্টলি এই যে 15 ওহম, এরা তিনজনই কিন্তু সিরিজে কানেক্টেড। কিভাবে? 5 ওহম আর 12.5 ওহমের মাঝে একটা কমন নোড আছে উইচ ইজ সি, এটা আর থার্ড কোনো ব্রাঞ্চের সাথে কানেক্টেড না। সিমিলারলি 12.5 ওহমের সাথে 15 ওহম হচ্ছে একটা কমন নোড শেয়ার করে উইচ ইজ এফ, এফও থার্ড কোনো ব্রাঞ্চের সাথে কানেক্টেড না। সো 5 আর 12.5 সিরিজে এবং 12.5 আবার 15-এর সাথে সিরিজে। সো উই ক্যান সে 5, 12.5, 15 এরা মিউচুয়ালি সবাই সিরিজে আছে। সো এ আর বি থেকে তাকালে আমি আসলে দেখব 5 ওহম, 12.5 ওহম এবং 15 ওহম এরা সবাই হচ্ছে সিরিজে কানেক্টেড। ওকে, সো এ আর বি থেকে তাকিয়ে আমি দেখতে পেলাম যে আলটিমেটলি আমার 5 ওহম ইজ ইন সিরিজ উইথ 12.5 ওহম, সরি সিরিজে, এটা প্যারালাল না, অ্যান্ড উইচ ইজ অলসো ইন সিরিজ উইথ 15 ওহম। এদেরকে আমরা তাই যোগ করব, কারণ সিরিজ রেজিস্টরদের আমরা হচ্ছে অ্যাড করে দিই। সো যোগ করলে হচ্ছে সম্ভবত পাবা 32.5 ওহম। ওকে, সো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমি পাবো এ আর বি এর মধ্য দিয়ে তাকালে ইট ইজ ইকুয়াল টু 32.5 ওহম।